ফের ভিন রাজ্যে বাঙালি রহস্য মৃত্যু। 2000 সাল থেকে মুম্বাইয়ে ঠিকাদারের কাজ করতেন নলহাটে নইমুদ্দিন শেখ। গত রবিবার নইমুদ্দিনের সঙ্গে পরিবারের শেষ যোগাযোগ হয়। শুক্রবার দেহ পৌঁছয় নলহাটির বাড়িতে। নির্মাণ সংস্থার মালিকের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। মুম্বাইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু হলো বীরভূমের নলহাটির বাসিন্দা নইমুদ্দিন শেখের। কি কারণে নইমুদ্দিনের মৃত্যু হয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পরিবারের দাবি খুন করা হয়েছে নইমুদ্দিনকে। অভিযোগের তীর নির্মাণ সংস্থার মালিকের বিরুদ্ধে। আমার ভাইয়ের মার্ডার হয়েছে, আমার ভাইকে মার্ডার করেছে। तो भी यही बात बताया डॉक्टर ने कि इसको बहुत बुरी तरह से सर पे पीछे से मारा है। পরিবার সূত্রে খবর, 2000 সাল থেকে মুম্বাইয়ের ভান্ডু এলাকায় ঠিকাদারের কাজ করতেন নইমুদ্দিন। গত রবিবার বাবা গোলামউদ্দিন শেখের সঙ্গে মোবাইলের শেষ কথা হয় নইমুদ্দিনের। তারপর থেকে আর যোগাযোগ হয়নি। গত মঙ্গলবার নইমুদ্দিনের পরিবার জানতে পারে ভান্ডুরের এক হাসপাতালে তাদের ছেলের মৃতদেহ রয়েছে। শুক্রবার দেহ পৌঁছয় নলহাটির গ্রামের বাড়িতে। নইমুদ্দিনের বাবার অভিযোগ, নির্মাণ সংস্থার থেকে 8 লক্ষ টাকা পেতেন তার ছেলে। টাকা চাওয়ার কারণেই প্রাণ দিতে হলো তার ছেলেকে। অ্যাকচুয়ালি এই টাকার জন্য আমার ছেলেকে হত্যা হয়েছে, টাকার জন্যই আমার ছেলেকে হত্যা হয়েছে স্যার। ও 8 লাখ টাকা পেত। এখন আপনি কি চাইছেন? আর আমি ওর শাস্তির কাছে বেলদার। আমরা মনে করছি ওটা একটা মার্ডার। তা আমরা চাইছি একটু তদন্ত হোক এবং তদন্ত হওয়া খুব দরকার আছে। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার চরম পরিণতির উদাহরণ আগেও রয়েছে। ভিন রাজ্যে বাংলা ভাষাকে অপমান ও বাঙালি হেনস্থার অভিযোগে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এক্ষেত্রেও কি বাঙালি বলেই অত্যাচারের শিকার হতে হয়েছিল নইমুদ্দিনকে? প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।